পালাতে গিয়ে আটক আইনমন্ত্রী আনিসুল হকের দুর্নীতি কারো থেকে কম নয়। রায় পাল্টে দেয়া, মিথ্যে মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ বাণিজ্য সহ রয়েছে নানাবিধ অভিযোগ। নির্বাচনী হলফনামায় উঠে আসে 280 গুণ সম্পদ বৃদ্ধির তথ্য সহ নানা অভিযোগ। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য আনিসুল হক দুবারই আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ চরম মাত্রায় চোখে পড়ার মতো। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা। 2024-এ এসে তা বেড়ে 10 কোটি ছাড়ায়। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক গুণ, অস্থাবর সম্পদের পরিমাণ 11.5 গুণ এবং স্থাবর সম্পদ বেড়েছে 4.5 গুণ। 2014 এবং 2018 সালের হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, অকৃষি জমি, মৎস্য খামার কোনো ধরনের প্রকল্পই ছিল না। কিন্তু 2024 সালে হলফনামা অনুযায়ী তার সিটিজেন এবং এক্সিম ব্যাংকে শেয়ার 40 কোটি টাকার বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে গেল 5 বছরে সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে আনিসুল হক। কথিত আছে আগে টাকা পরে নিয়োগ, এমনই বাণীতে তার বান্ধবী তৌফিকা জামানের সাথে সিন্ডিকেট চালাতেন তিনি। এর মধ্যেও আইন বিভাগে নিয়োগ, বদলি, রায় পাল্টে দেয়া, জামিন, এমনকি মামলা থেকে অব্যাহতির মতো গুরুতর তথ্য রয়েছে তার বিরুদ্ধে। হোটেল রেন্ট্রি ধর্ষণ মামলায় রায় প্রভাবিত করার ক্ষেত্রেও তার নাম আলোচিত হয়। রিপোর্ট বলছে গেল 10 বছরে 2000 কোটি টাকার উপরে পাচার করেছে তৌফিক আনিসুল চক্র। শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনে আভাস পেয়ে আগেই কানাডাতে পাড়ি দেন বান্ধবী তৌফিকা, কিন্তু শেষ রক্ষা হয়নি আনিসুল হকের।